আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৫ সালের প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি সকলেই ভালো আছো। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ রয়েছে। দুঃসংবাদটি হচ্ছে, তোমরা যারা টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তোমরা যদি টেস্ট পরীক্ষায় ফেল করো, সেক্ষেত্রে তোমাদেরকে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। হ্যাঁ, এটাই বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। শিক্ষা ব্যবস্থা কখনোই চাইবে না অকৃতকার্য শিক্ষার্থীকে, অর্থাৎ যারা টেস্ট পরীক্ষায় ফেল করবে তারা ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এই টেস্ট পরীক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ। এখন যারা টেস্ট পরীক্ষা দিচ্ছ এবং অনেকের অলরেডি টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, অনেকেরই টেস্ট পরীক্ষা চলমান, টেস্ট পরীক্ষাকে তোমরা অবহেলার চোখে দেখো না। কারণ টেস্ট পরীক্ষায় তুমি ফেল করলে যেমন তোমার কলেজের সুনাম নষ্ট হবে, একটা কলেজ কখনোই চাইবে না এই কলেজের সুনাম নষ্ট হওয়ার জন্য। তাই তোমাকে অবশ্যই টেস্ট পরীক্ষায় পাস করতে হবে, তাতে করে তুমি ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো। ওদের আগের বেসের শিক্ষার্থীদের কথা চিন্তা করো। ওদের আগের বেসের শিক্ষার্থী 15 লাখ শিক্ষার্থীর মধ্যে 4 লাখ শিক্ষার্থী ফেল। এদেরকে যদি আবার পরীক্ষার জন্য ডাকা হয়, তাহলে তারা আবারও ফেল করবে, কারণ তারা পড়াশোনাকেও ওইভাবে নেয়নি। এই প্রত্যেকটি শিক্ষার্থীর উচিত হবে তাতে করে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করতে পারে। তার আগে তোমাদের যে টেস্ট পরীক্ষাটি হচ্ছে, এটিতে ভালো রেজাল্ট মাস্ট বি তোমাকে করতে হবে। টেস্ট পরীক্ষায় ফেল করলে তোমাকে ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। এই টেস্ট পরীক্ষাটি ফাইনাল পরীক্ষার আগের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিশেষ পরীক্ষা। যারা টেস্ট পরীক্ষায় পাশ করবে তাদেরকেই বাছাই করে ফাইনাল পরীক্ষার জন্য অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এটাই বলা হয়েছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে। তারপরেও কিছু সংখ্যক শিক্ষার্থীকে টেস্ট পরীক্ষায় ফেল করার পরেও ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে শিক্ষার্থী যদি অসুস্থ থাকে বা কোনো ধরনের শারীরিক কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট কলেজ কর্তৃপক্ষকে দিতে হবে। এটি কলেজ কর্তৃপক্ষ দেখে তার পরবর্তীতে ওই শিক্ষার্থীকে পরীক্ষার জন্য অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এছাড়া কোনোভাবে কোনো শিক্ষার্থীকে যদি টেস্ট পরীক্ষায় ফেল করে, সেক্ষেত্রে তাকে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। যাদের এখনো টেস্ট পরীক্ষা চলছে তারা অবশ্যই টেস্ট পরীক্ষাতে ভালো রেজাল্ট করার চেষ্টা করো। ইনশাল্লাহ তোমার ফাইনাল পরীক্ষার রেজাল্টও ভালো আসবে। তো এইচএসসি ২০২৫ সালের সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ।